সেদিন আমি মূলত বাইরে গিয়েছিলাম কোনো একটা কাজে এবং দেখি যে ছেলেটা চানাচুর মাখা কিনছে। তো হুট করে মাথায় আইডিয়া আসলো যে এরকম অনেক দেখছি যে প্র্যাঙ্ক করে, আমিও আজকে একটু প্র্যাঙ্ক করি, দেখি কি রিয়াকশন হয়। তো ছেলেটা 10 টাকার মাখা নেওয়ার পর ছেলেটা খেতে যাবে তার আগে আমি হাত টান দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি এবং তারপর আমি টেনে ধরে আছি এবং খাচ্ছি। ছেলেটা শুধু কিছু বলতে পারছে না যে কি একটা অবস্থা। আর এদিকে তো আমি খেয়েই যাচ্ছি। ছেলেটা বলছে যে ভাইয়া আমার ফ্রেন্ড চলে যাচ্ছে, আপনার খাওয়া হলে আমি এখন চলে যাই। তো আমি যে টেনে ধরেই আছি এবং খেতে খেতে এমন অবস্থা যে একদম শেষ করে ফেলতেছি। বলতেছিল যে একটু তো রাখেন, যখন চলে যেতে ধরে আবারও আমি আটকালাম। যে তখন যে বললাম যে ভাইয়া আসলে আমি একটু মজা করছিলাম, না না তুমি আসো, এদিকে আসো, আমি তোমাকে আরও মাখা কিনে দিচ্ছি। ও কোনোভাবেই রাজি হচ্ছিল না, ও শুধু বারবার বলছিল ভাইয়া আপনি খেয়েছেন, আমার কোনো সমস্যা নেই, আমার আর লাগবে না, আপনি কিনে আপনি খেয়ে নেন, সমস্যা নেই, আমার খেতে হবে না। তো যে আমি যেহেতু খেয়ে ফেলেছি কি করব। তো যে ওকে অনেক বুঝিয়ে বুঝিয়ে বলতেছিলাম যে একটু দাঁড়াও ভাইয়া, মাখাটা হয়ে গেলে তুমি নিয়ে যাও। আর তুমি যে আমি তোমার থেকে খাচ্ছিলাম, তুমি কেন আমাকে ধমক দিলে না বা কোনো রাগ করলে না। তখন বলছে আরে ভাইয়া সমস্যা নাই, আপনি খেয়েছেন, এতে কোনো সমস্যা নেই। আর ওর কোন একটা স্কুলের নাম বললো যে এরা একটু বেশি উদার মনের হয়। এরপর আমাদের প্র্যাঙ্ক করার কথাটা ওকে খুলে বলি এবং ক্যামেরা দেখাই এবং খুব আন্তরিকতার সাথে আমাদের সাথে হাত মেলায়। তারপর ও আমাদের পেজের নাম জিজ্ঞেস করে এবং আমরা বলে দিই আমাদের পেজের নাম অস্থির স্টুপিডিয়ান্স। বলে ও আচ্ছা ভাইয়া। সত্যি কথা বলতে আমাদের এক্সপেকটেশন ছিল হয়তো বা রেগে যাবে বা কোনো একটা কথা বলে বসবে। মানুষটা এত ছোট কিন্তু মনের দিক থেকে আমাদের চেয়ে অনেক বড়। এমন আচরণ দেখে সত্যি আমরা খুব মুগ্ধ।